হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো। বহরমপুরে শুরু হয়ে গেল চারুকলা উৎসব। চিত্রচয়নের পক্ষ থেকে চলবে 23 থেকে 27শে ডিসেম্বর। বহরমপুর আর্ট গ্যালারিতে চলছে উৎসব। এখানে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে। বহরমপুরের বিশিষ্ট চিত্র শিল্পীকর এবং ভাস্কর্যকর বিভিন্ন গুণীজন মানুষদের হাত দিয়ে উদ্বোধন হয় এবং প্রথমে তাদেরকেই কিছু শ্রদ্ধা জ্ঞাপন করে নেওয়া হচ্ছে। এবং ধ্রুবজ্যোতি বরাট আসলে এখানে আরেক বিশিষ্ট শিল্পী, তারপরে গান এবং নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সবই তো শিল্প, আর এই শিল্পের যে মূল কর্ণধার আমাদের সৌমেন স্যার আমাদের খুব প্রিয় এবং ভীষণ ভালো মানুষ উনি। শিল্পী আমি একটু তোমার কাছে ডেকে বক্তৃতা দিচ্ছেন, কিছু কথা বলছেন এবং স্যারকে একটি উপহার উনি দিলেন। চিত্রচয়নের জন্য আমার তরফ থেকে তো এইসবের মধ্য দিয়ে এটা শুরু হয়েছিল। প্রথম দ্বিতীয় তৃতীয় অন্তত আমার কাছে কেউ হতে পারে না। ভীষণ সুন্দরভাবে প্রথম দিনটা তথাকথিতভাবে যেভাবে আমরা একটু বিচার করলেও হয়তো প্রথম স্থান এখানে কেউ একজন পাবে। তার জন্য আমার এই ছোট্ট একটি উপহার আমাদের স্যার যে কারণের জন্য আমরা এসেছি বক্তৃতা এখানে করে দিয়েছেন। আমরা একটা ছাদের নিচে আমরা একটা সুন্দর ছাদ পেয়েছি, সেখানে এই সবারই যে একটা বিশেষ সময়কে ভীষণই ভালো মানুষ উনি। কতগুলো কাজ আমরা স্যারের সাথে কথা বলতে সত্যি খুব ভালো লাগে। আবহমান কাল ধরে আমরা বিভিন্ন শিল্পীদের, সেই সঙ্গীত শিল্পী হন আর নৃত্যশিল্পী হন, চিত্রশিল্পী হন, যন্ত্রশিল্পী হন, জামিনী পালের মূর্তিতে মাননীয় ধ্রুবজ্যোতি বরাট সম্মানীয় উদ্বোধক উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হয়। চিত্রচয়ন আয়োজিত চারুকলা উৎসবের ফুল দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠানটি। চিত্রচয়নের বন্ধুরা একটু হাততালি দিই সবাই মিলে। এখানে আমাদের বিশিষ্ট যারা শিল্পীরা এসেছিলেন আমরা প্রবেশ করব এইবার। ফুল দিয়ে উদ্বোধন করেন। সব ছোট বড় অনেক শিল্পীদের হাতের কাজ। আপনারা ইচ্ছে হলে এখান থেকে পছন্দ হলে সেটা কিনে নিয়ে যেতে পারেন নিজের বাড়িতে সাজিয়ে রাখবার জন্য। প্রত্যেকটি আঁকা অসম্ভব সুন্দর। খুব সুন্দর একটা প্রদর্শনী এখানে হচ্ছে এবং 27 তারিখ পর্যন্ত এটা থাকবে। আমি বলবো সবাই একটু ঘুরে আসুন।